প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, গণিতের প্রথম ক্লাসে তোমাদেরকে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় শিখিয়েছি। আজ তোমাদের শিখাবো কিভাবে বাক পদ্ধতিতে বর্গমূল করতে হয়। বাক পদ্ধতিতে বর্গমূলের জন্য আমরা 841 সংখ্যাটিকে নির্বাচন করেছি। এই সংখ্যাটিকে প্রথমে তোমরা যা করবা তা হলো উপরে দাগ দিয়ে জোড়া তৈরি করবা। দুটি সংখ্যা হলে এক জোড়া, চারটি সংখ্যা হলে দুই জোড়া, আর আরও বেশি সংখ্যা হলে আমরা ওইভাবে জোড়া তৈরি করব। তো এখানে তিনটি সংখ্যার মধ্যে এক জোড়া সংখ্যা এবং একটি সংখ্যা পেলাম আমরা জোড়াবিহীন। তো এখন আমরা বর্গমূলের নামটা পড়ব। বর্গমূলের নামটা আবার কি? সেটা হলো 1 একে 1, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 চেরা 16, 5 পাঁচা 25, 6 ছয় 36। এভাবে একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে যে নামতাটা হয় সেটা হলো বর্গমূলের নামতা। তো আমরা এই 8-এর মধ্যে বর্গমূলের নামতাটা পড়ব। তো বর্গমূলের নামতা 8-এর মধ্যে কয়বার পড়া যায়? 1 একে 1, 2 দুগুণে 4, 3 তিরিকে 9। 3 তিরিকে 9 8 থেকে বেশি হয়ে যায়, তাহলে আমরা দুইবার পড়তে পারছি বর্গমূলের নামতা। 2 দুগুণে 4। এবার আমরা ভাগের যথা নিয়মে বিয়োগ করব। বিয়োগ করলে পাবো 4, উপর থেকে নামাবো 4 1। এখানে দুইটা সংখ্যা নামার কারণ হচ্ছে যে আমরা জোড়া বানিয়ে রাখছিলাম। বর্গমূলের অঙ্কে আমাদেরকে এক জোড়া সংখ্যাই নামাতে হয়। এবার এই পাশে একটা দাগ দিব। দাগটা দিব আমরা নতুন ভাজক লেখার জন্য। আর ভাজকটা তৈরি হবে এই যে দুই ভাগফল আছে, এই ভাগফলকে 2 দ্বারা গুণ করে, তাহলে 2 দুগুণে 4। পাশে আমরা একটু জায়গা রেখে দিব যাতে আমরা আরও একটা সংখ্যা এখানে বসাতে পারি। 4কে আমরা পাশে নিয়ে যাব। পাশে নিব এই কারণে রাফ করার জন্য 4কে আমরা পাশে নিয়ে যাব। ওকে, এবার 4-এর নামতা 4-এর মধ্যে কয়বার পড়া যায়? একবার। যদি একবার পড়া যায় এবং সংখ্যাটা সমান হয়ে যায় তখন আমরা একবার দিব না, তখন আমরা 9 বার দিব। আবারও বলি, 4-এর নামতা 4-এর মধ্যে একবার পড়া যায়। যদি একবার পড়া যায় তাহলে আমরা সংখ্যাটা 1 লিখব না, সংখ্যাটা লিখব 9, কারণ 4 একে 4 একবারে এই সংখ্যাটা পুরোটা পাওয়া গেছে। এই জন্য আমরা এখানে লিখব 9, নিচেও লিখব 9। গুণ করি, 9 নং 81-র 1, হাতে আছে 8, 4 নং 36, আর 8-এ হলো 44। দেখো সংখ্যাটা একদম মিলে গেছে। তাহলে এই 9 বসায়া এখানে আমরা 49 পুরা করব। এই 9টা আমরা এখানে বসাবো, আর 441 নিচে লিখব 0। তো বাক পদ্ধতিতে আমরা অতএব 841কে বাক পদ্ধতিতে বর্গমূল করে আমরা পেলাম 29। জি, আজকের ক্লাস দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।